সংসার, অপুর সংসার, অপুর 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 সংসার। রে ধনা, ফোনটা ধর না। ও আপনার যা গলার আওয়াজ না, আমার দেশের বাড়ি অবধি শোনা যাচ্ছে। এই খুব যে অ্যাটিটিউড, তোর দেশের বাড়ি কোথায় রে? যারা বল্লম দিয়ে তবলা বাজায়, ফুটবল খেলে শুয়ে, যাদের বাথরুমেতে ছিটকানি নেই, তারাই প্যারাগুয়ে। ধনা, ইয়েস বেবি। প্যাঁদানি খাবি? ওকে বেবি। ফোনটা বাজছে, ধর না। দেখছিস তো খবরের কাগজ পড়ছি। আমার ফোন, আমার ফোন, আমার ফোন, আমি ধরবো। হ্যালো, ইয়েস স্যার। ওকে স্যার। নো স্যার, আমি স্যার বড় ক্যারেক্টার স্যার। ওকে স্যার, ইয়েস স্যার, একদম না স্যার। ওয়েলকাম স্যার, থ্যাংক ইউ স্যার। আর কথা বলবেন স্যার? নো, ওকে স্যার, থ্যাংক ইউ, বাই স্যার, বাই স্যার, ভালো থাকবেন। হ্যাঁ, ইয়েস 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 ইয়েস, ইয়াহু! এই যে স্বামী কাপুর, কি হয়েছে? ডিরেক্টরের বড় ফোন। তুই কি করে দেখলি? না না, বড় ডিরেক্টরের ফোন। ও, তোকে কেন ফোন করেছে? আসতে বললো। এত আসতে বলেছে, শুনতেই পাসনি? আরে দট, আমাকে অফিসে আসতে বললো। তাই তাহলে ছোট দাদাবু, আপনি এখন হিরো? আমি জানি না এখনো। দাদা আসলে টাকা নেই? না না, অন্য একটা জিনিস। টাকা ফিনিশ। না, একটা রোলের জন্য না আমাকে ঘোড়ার পিঠে চড়া শিখতে হবে দাদা। সিনটা পরিষ্কার দেখতে পাচ্ছি, ঘোড়ার পিঠে গাধা। ঘোড়াতে ফোন করেছে। দাঁড়াও। হ্যালো, এ এটা? হ্যাঁ হ্যাঁ, এটা তো খড়গপুর স্টেশন। হ্যাঁ হ্যাঁ, কাকে চাই? স্টেশন মাস্টার? হ্যাঁ, ওই তো প্ল্যাটফর্ম ছাড় দিচ্ছে, আমি ডেকে দিচ্ছি। প্লিজ হোল্ড অন। আয়, খড়গপুর স্টেশনের স্টেশন মাস্টার, কথা বল। হ্যালো, হ্যাঁ স্টেশন মাস্টার বলছি। ওকে 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 ওকে, ইয়েস নো, ওয়ান ডাউন টু আপ। ওকে ওকে, নো বেবি, ইয়েস বেবি, ওকে ওকে, ট্রেন লেট, কাইন্ডলি গো টু ইন্ডিয়া গেট। টাটা। দাদা, আমার ঘোড়া। এই নিয়ে তো শিলনোড়া। হ্যাঁ ঠিক। তোর মরা। এ ধনা, এ দেখ না বাবার মুখটার কি অবস্থা। সকাল সকাল একটু ধুনো দিয়ে দে তো, আমি একটু পড়ে আসি। সেই ভালো। মাজিয়ে দাও আমার দাঁত, আমি তোমার কোলে শুয়ে দাঁত মাজবো। মাজিয়ে দাও আমার দাঁত, আমি তোমার কোলে শুয়ে দাঁত মাজবো। আরে অপু তো তোর বাবার ছবিতে ধুলো দিতে বলেছিল, ঝিনুকু বাটি দিয়ে বাপকে ধোয়া গেলাতে তো বলেনি। মদর একটা। উরি উরি বাবা, উরি উরি বাবা বাবা। কি হয়েছে কি? হ্যাঁ আঙ্কেল, আঙ্কেল, আঙ্কেল? সকালবেলা বললো বেবি, এখন বলছি আঙ্কেল। এই কাল রাত্রে কি খেয়েছিলি রে? ধুনো। ফের যদি সিঁড়ির তলা থেকে অন্যরকম গন্ধ পাই, চাপকে তোমার চামড়া তুলে দেবো আমি। বলি গুছিয়ে বলছি, ধুনো দিলাম। হ্যাঁ, আর আঙ্কেল না কথা বললো, মা কালী দিব্যি। আঙ্কেলটা কে? বাপনার আবা। বাপনার আবা? সেটা কি? দাঁত কপাটি লেগে যাচ্ছে। বুঝি আপনার বাবা। কি যাতা বলছি সকালবেলা? শুনুন,
বিশ্বাস করুন আর নাই করুন, এই বাড়িতে আমি আর এক মুহূর্ত থাকবো না। এই মানে মানে আমি চললুম। এই ধনা, ধনা বাড়াবাড়ি করিস না। ধনা তোকে রে কেমন আছিস বড় খোকা? খরবায়ু বয়ে বেগে চারিদিক ছায় মেঘে গোপনে নাও খানি বাবা। আরে আমি তোর বাবা রে, বাবা। এ কি চাপ রে বাবা সকালবেলা? এই চাপ কি রে? এই বড় খোকা দেখিস বাবা, এই কাপড় চোপড় নষ্ট করে ফেলিস না কেন? না আসলে তুমি তো মানে আপনি তো ভূত তো। কি রে, আমি তোর বাবা। আপনি তো ভূত। এই দেখো, আচ্ছা তোরা তো রেসিস্ট কেন রে? এত রেসিস্ট কেন? আমি খবর নিতে এলুম তোরা কেমন আছিস, আর তুই তখন থেকে আমাকে ইনসাল্ট করছিস। না না তাই বলে দুমদাম এরম ভাবে দিনের বেলা বেরোনোটা অ্যালাউড? কেন অ্যালাউড নয় কেন? আরে আমি কি ড্রাকুলা নাকি টেররিস্ট? না না দুম করে হঠাৎ করে সামনে চলে এলে কিরম একটা হয়। মানে আমি কি তাই বলে তোকে মেসেজ দিয়ে আসবো নাকি? কি সে নয় বুঝলাম, কিন্তু এই অসময়ে ভিজিটের কারণ মানে না, মন মানে না, মনে না, মন মানে না। কি রংবাজ, হ্যাঁ গান গেয়ে গিয়ে ভয় দেখাচ্ছে। আরে এই দেখো, আরে এত ঘাবড়েছিস কেন, এত ঘাবড়েছিস কেন? চারিদিকে এত ফ্রি ওয়াইফাই, সমস্ত গান ডাউনলোড করে নিয়েছি, শুনবি নাকি আর একটা? না না থাক থাক, এমনিতেই আমার ডাউনলোডের সময় চলে এসছে। এই শোন না, শোন না বড় খোকা, ওই যে সোফাটা, হ্যাঁ ওই সোফাটার পেছনে না একটা জিনিস রেখেছি। কি জিনিস বোমা? না 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 না, সংসারে যা হাল বানিয়ে রেখেছিস তোরা, ওখানে একটা ম্যাজিক মানি প্ল্যান্ট রেখেছি। ম্যাজিক মানি প্ল্যান্ট? কি হবে ওতে? কমলা লেবু। কমলা লেবু? হ্যাঁ তো আরে মানি প্ল্যান্টে কি হবে? মানি মানি, রাশি রাশি টাকা বলবে, টাকা। বাবা এক মিনিট এক মিনিট, খুব ভালো করে চেক করে নেবেন, পুরনো 500 বা 1000-এর নোট নয় তো? এই তুই কি আমাকে ধুর ভেবেছিস নাকি? খবর রাখি না, একেবারে আপ টু ডেট। মায়ের কাছে মাসির গপ্প শোনাচ্ছ? না মানে আরে আমি তোর বাপ রে বাপ। বাবা গাছে টাকা, টাকার গাছ। থ্যাংক ইউ ভেরি মাচ। শোন শোন শোন, এত আনন্দ করিস না, আগে শর্তগুলো শুনে নে, তারপর নয় বগল বাজাবি। সত্য? হ্যাঁ শর্ত আছে, শর্ত। এদিকে আয়। ও হীরা, তুমি আমার নয়নের জল জিরা, তাই তোমার প্রেমে পাগল হয়ে ঘুরে গেছে মোর মাথা। আমি খোকা হব আর তুমি হবে ভিজে জবজবে কাঁথা। আমার এই ছেলেটা যে কোত্থেকে এলো, হ্যাঁ একটা থানকুনি পাতার চাটনি। শোন বড় খোকা, ওকে এখান থেকে সরা, তারপর আমি তোকে আমার সমস্ত শর্ত বলবো। আচ্ছা আমি তাহলে টক করে ওকে সরি। ঠিক আছে ঠিক আছে, দাঁত মুখ খেঁচাচ্ছে সকাল থেকে এসে। এই কি চাই? হ্যাঁ দাদা বলছি যে না না টাকা নাই টাকা নাই টাকা নাই। ও এই থার্ড ওয়ার্ল্ড মেটাবলিজম নিয়ে ফার্স্ট ওয়ার্ল্ড ইভাপোরেশনের কনসেপ্টটা ক্লিয়ার নয় কারো কাছে, টোটাল ইনসেইন। এই যে তানসেন, নো পাঙ্গা উইথ সবর, অন স্টেজ হাওয়া করে দেবো উইদাউট এনি খবর। বললেই হলো, ফালতু দেখাস না ক্ষমতা, পাবলিক ছুঁড়বে ঢিল, তখন বাঁচাবে কে? অরিন্দম শীল। কি বলতে এসছিস? শট করে বল, পট করে হাওয়া হয়ে যায়। হ্যাঁ আমি যেটা দেখলি তো, ঘেঁটে দিলি পুরো, কি বলতে এসেছি সেটাই ভুলে গেছি। একটা কাজ করবি ভাই, হ্যাঁ গলায় টেলিপ্রম্পটার ঝুলিয়ে হ্যাঁ। দুবেলা গার্গেল কর। কবিরা গার্গেল করে না। বাবা, ভূতের বাপকে সালাম সালাম সালাম। তোমারে সেলাম 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 সেলাম, ওরা বাংলাদেশ থেকে এলাম সেলাম। আন্তাক্ষরী শুরু হলো। হোয়াট আ ফ্যামিলি, অলমোস্ট নর্মাল। কি চাই তোমাদের? ও না, সকাল সকাল কই যাস? কি বলবো মাসিমা, কেন? মান সম্মান আত্মবিশ্বাস সমস্ত গেছে ধুয়ে।
তাই ভাবছি রাতের ফ্লাইটে ফিরবো প্যারাগুয়ে। লাতিন আমেরিকা। কি ব্যাপার? হোয়াট ম্যাটার বেবি? এত সাউন্ড ওয়াই? দোহাই বৌদি, তোমাকে শিক্ষা পর্ষদের দোহাই, তুমি ইংরেজিটা ড্রপ করো প্লিজ। তপু, বৌদির ইংরেজি তুলে খোঁটা দিচ্ছ তুমি? অপু, হ্যাঁ। আমি একখান সিদ্ধান্ত নিছি। আমার জন্য একটা ট্যাক্সি ডেকে দেওয়া হোক। হ্যাঁ দাদা, আমার মনে পড়ে গেছে কি বলতে আমারও মনে পড়ে গেছে। ইট ইজ হাই টাইম আমাকে একটু একা ছাড়ো তোমরা। না না না, তুই আমার কথা গান শোন। এই দাদা, এই দাদা, এই দাদা, এই দাদা, বলছি আমার কোনো ফোন এলো। এলো হ্যালো, কে? আলেকজান্ডার গ্রাহাম বেল। ও, কে সে? ওই যে বেল 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 দাদা বেল টেল ছাড়, আমার কথাটাকে তুই এইভাবে অ্যাভয়েড না, করতে না, পারিস তুই না আমার- দাদা। ঠিক আছে, না, না, এই বেল ডিরেক্টর, ডিরেক্টর। আলেকজান্ডার, এই যে দাদা, কথা বলছি তো। এক এক করে 1 to 1 1 to 1 তাই না বেবি? ইয়েস বেবি, ইয়েস। হ্যাঁ, না প্রথমে মা অপু, মা। আমি সিদ্ধান্ত নিছি এইবার থেকে আমি 3Dতে হনুমান দেখুম ব্যবস্থা করে দে না। ব্যবস্থা তো তোমরাই করে রেখেছো মা, তুমি আর বাবা। এই যে শোনো, হ্যাঁ, এবার আমি। এই দেখো 3D হনুমান, সকাল সন্ধ্যে দেখবে, ঘুরিয়ে ঘুরিয়ে দেখবে, লেংচে লেংচে দেখবে, নাচাতে নাচাতে দেখবে। নেক্সট আমি Next, হ্যাঁ। বেবি, আমি Baby, baby, কি baby? ধনাদা গ্রিন টি দেবে আমাকে 1 কাপ? ওদিকে ফটোর ভেতর থেকে কথা বলছে মরা বাপ। বৌদি, আজ ক্যান্সেল, চায়ের বিশ্বকাপ। মানে বেবি কি বলছে? না, না, না। ফটো থেকে ফাদার অফ দ্য টকিং? প্যারানর্মাল। চুপ চুপ, কি শোনো শোনো, দলের কথা আরে কি শুনতে হ্যাঁ হ্যাঁ, কিছু নাই কিছু নাই। কিছু নাই। দা বাবু, সবার সামনে সত্যি কথা বলে দিন। কি বলো? বাড়িতে হরর এসেছে। ডিরেক্টর হরদা। ডিরেক্টর ওরা এখানে কি করে আসবে? ও, তাহলে আমার ঘোড়া কোথায়? এই যে, তাহলে আমার ঘোড়া কোথায়? বড় তো ঘোড়া। এই, ঘোড়া ঘোড়া করছে। ঘাড়ে চেপে যখন বসবে তখন বুঝবে। মারবো এক চর। কে কে ঘরে চলে কে বসো? কেউ নাই, কেউ নাই। যত সব সুপারস্টিশিয়াসের দল, সব আনকোর অফশোর গপ্প গাঁজাখুরি। ঠিক বলেছি, কি বললি? বেবি কিছু বলো না, কি 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 বলি বেবি, কি বলি? মেজা, আমি কিন্তু নিজের কানে শুনেছি। বললেই হলো, বললেই হলো। আপনি যে নিজে গেলে শুনছস না না? না, কিছু শোনেনি, কিছু কিচ্ছু শোনেনি। শোনে নাই। শুনেছি। না না না। আরে আমার ঘোড়াটা কোথায়? আমার ঘোড়া নিয়ে যাবে। এই জুতি রাস্তা তুলে দেবো। কি হলো? मेरा बात विश्वास करो। ए दा बाबू, ढोप देता है। এই तुम चुप रहो। এই কাহে? বিপ্লবের টুটি চেপে ধরা প্যারানর্মাল সুপারন্যাচারাল কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। আমার দাবি, আমার ঘোড়া এনে দাও, এনে 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 দাও। যোবো হ্যালো, কি করে হলো? বাবা, ইউ নটি বয়। ও বাবা, বাবা ইউ আর আ জিনিয়াস। একটু হাসো। এটা কি করে করলে? বেঁচে থাকতে যদি কায়দাটা রপ্ত করতে পারতাম না, দেখতিস কোনো সমস্যাই থাকতো না। কি করে করলে? কি করে? সুপার ন্যাচারাল পাওয়ার। আমি পারবো না। পারবি, তুইও পারবি, তোকে পারতেই হবে। কি করে পারবো? কি করে? বলবো বলবো, সব বলবো তোকে। বলো না বলো না বলো না। আরে বলবো তো, একটু সবুর কর না। আচ্ছা ঠিক আছে, তাহলে বলো যে ওই যে গাছ, ওই কি প্ল্যান্ট, টাকা কি করে ফলবে? এটাও বলবো, একটু সবুর কর না। আর পাচ্ছি না। ও, তোকে না একটা জিনিস কিছুতেই শেখাতে পারছি না। কটা বাজে খেয়াল আছে। কটা? একটা ব্রেক নিতে হবে না? ব্রেকের পরে এসে রহস্য উন্মোচন করব, সব তখন জমে যাবে। থাক ওরা স্ট্যাচু হয়ে। ঠিক আছে, ওরা এখন স্ট্যাচু হয়ে থাক, আমরা একটা লিবার্টি নিয়ে ফিরে আসছি। সংসার
সংসার। বাবা তো তারপর ওকে দেখে বলল যে পারবি এই গামছা দিয়ে কাঁকড়া মাছ ধরতে, আর সে তো একেবারে সঙ্গে সঙ্গে জলে ঝাঁপিয়ে পড়লো। সেই ছোটবেলা থেকে গল্পটা শুনে আসছি, কোনোদিন পুরনো হলো না। হ্যাঁ, হবে কি করে, এসব পুরোনো দিনের গল্প বলি, এখনো তো জিভে স্বাদ লেগে আছে। আচ্ছা বাবা, তুমি এই বানর বাহিনীকে পজ করলে কি করে? হ্যাঁ, সেটা কায়দা আছে বুঝলি। মানে তুই যেমন ওই রিমোট দিয়ে টিভি কন্ট্রোল করিস, আমারও না তেমনি একটা রিমোট আছে। হ্যাঁ, এটা আমাকে কে দিয়েছে জানিস? চিত্রগুপ্ত। চিত্রগুপ্ত? হ্যাঁ, তুমি ভদ্রলোকে পটালে কি করে? পটালা মানে কি জানিস? বুড়ো মানুষ ওই কম্পিউটারের সমস্ত ডিটেলস রেকর্ড করার পরে যখন আর সময় থাকে না কি করে, তো ওকে আমি ওই মোবাইল চালানোটা একটু শিখিয়ে দিল। ব্যাস, ও সারাদিন এখন কি করে, খুটুর 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 করে মোবাইল টেপে আর ওই অপসরাদের সঙ্গে। বাবা তুমি জিনিয়াস, জিনিয়াস। বুঝলি, এই রিমোটটা দিয়ে যে মুহূর্তে তুই পজিটিভ দেখবি এরা সব স্ট্যাচু হয়ে যাবে। তারপর আবার যে প্লে বাটনটা পুশ করবি সঙ্গে সঙ্গে সব চালু। আচ্ছা, এটা কি ব্যাটারিতে চলে? হ্যাঁ, ব্যাটারি, তবে দৈব ব্যাটারি। হ্যাঁ শোন, তবে বুঝলি ওই মানি প্ল্যান্টে যদি তুই টাকা পয়সা দেখতে চাস, তবে 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 শর্তটা কিন্তু মেনে চলতে হবে। কি শর্ত? শর্তটা হচ্ছে যে বৃহস্পতিবার আর শনিবার এই দুটো দিন নিয়ম করে একেবারে নিরামিষ খেতে হবে। এই বাবা, এটা ভীষণ ডিফিকাল্ট, ওদের দিয়ে এটা করানো খুব চাপের। তুমি তো জানো মা নলি খেতে কি ভালোবাসে। জানি তো, ওই জন্য গোড়াতেই বলেছিল শর্ত কিন্তু খুব কঠিন। এই বাবা, শর্ত কি কঠিন বাবা। তাহলে আমরা কাজ করি, ওদের আমি এই সুইচ টিপে চলমান করে দিচ্ছি, তারপর মন খুলে বলছি, তারপর ওরাই ডিসাইড করে নিক ওরা খেয়ে মরবে না নিরামিষ খেয়ে দুদিন মানে শান্তিতে বাঁচবে। দেখ, যা পারিস তাড়াতাড়ি কর, তবে হ্যাঁ একটা জিনিস খেয়াল রাখবি কিন্তু, এই রিমোট আর ওই মানি প্ল্যান্ট এ কিন্তু ভীষণ সেন্সিটিভ। শর্ত যদি একটু এদিক ওদিক হয় তাহলে কিন্তু ভ্যানিশ। বাবা শোন, আমি এবার মানে ভ্যানিশ হয়ে যাই, নইলে আমাকে দেখলে তো ওরা আবার। হ্যাঁ সে বাবা, ঠিক আছে। কি মেডিসিন পিসি সরকার, স্যার যাচ্ছে, ফ্যাট ফিটছে। পজ বাটন, রিলিজ বাটন। আমব্রেলা হেড, সেটা আবার কি? ওয়াই ছাতার মাথা। আচ্ছা বলছি কি, আমার জন্য এখনো পর্যন্ত একটা ট্যাক্সি টাকা হলো না। ঘোড়া দাদা, আমি কিন্তু ঘোড়াটাকে নিয়ে প্রচন্ড সিরিয়াস। ঘোড়াটাও কি তোকে নিয়ে অতটাই সিরিয়াস? তোরা পেশাল বন্ধ করতো না। আজকে আমরা খামো কি কইতেছি, অনেকদিন খাই না, একটু ঝাল ঝাল কইরা কাটলেট করতো, লগে একটু কাসুন্দি দিস। কাসুন্দি কোথায় দেবো? আমার মাথায়। বলছে এই বাড়িতে ভূতের উৎপাত শুরু হয়েছে, আমি রিজাইন করলাম। আপনারা কাসুন্দি কি? আমি তোদের প্রবলেম সলভ করে দিচ্ছি। না 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 না, প্রবলেম সলভ করার আগে তোকে বলতে হবে যে এটা কি প্যারানর্মাল নাকি অকুপেশনাল মনোগ্যামি। তার আগে বলতে হবে ঘোড়াটা কি কভার করে আসবে না। কথা বললেই পজ করবো, বললেই। বড় খোকা, এরকমটা বারবার করিস না, ওদের মাথায় ঝাঁকি লাগবে। মানে ব্রেন ড্যামেজের সম্ভাবনা আছে? না না না, হালকা সাইড এফেক্ট হতে পারে, মানে স্মৃতি ধ্বংস হতে পারে টেম্পোরারিলি। বাবা, তাহলে রিলিজ করে দিচ্ছি। এই যে এদিকে কেউ কোনো কথা বলার আগে আমি কথা বলবো। আচ্ছা, মাইনে বাড়ার কোনো চান্স আছে? তাহলে ভূতের সঙ্গে থাকাটা একটু অ্যাডজাস্ট করে নিতাম। আরে কি সমস্ত অ্যামালগামেটারি ম্যাট্রিক্স মডিউল নিয়ে কথা বলছিস ধনা? হোয়াট ভূত, হু ভূ? টুডে ওয়ান স্পেশাল গেস্ট কাম আমাদের হাউস টু সি আমাদের হাউস। এনিবডি হিয়ার? প্লিজ শাট আপ। এই কিন্তু আজকে কে আসছে রে? আমি একটু বলবো? ও প্লিজ বলি। ও প্লিজ। কি বলবেন সেটা ঝেড়ে কাশুন না। কাশছি, সুযোগ পেলে তো কাশবো। কাশুন।
আমাদের বাড়িতে একটা টাকার গাছ পাওয়া গেছে। দৈব টাকার গাছ। এই যে এক মিনিট কনফিউজ করছিস কেন দাদা? টাকার গাছ না দইয়ের গাছ? দই ওকে, আমায় বলবে দেখি। বুঝে গেছি। অশিক্ষিত, বাংলাটাও ভালো করে জানিস না। একটা টাকার গাছ পাওয়া গেছে, সেই গাছ থেকে যদি টাকা নিতে হয় একটা শর্ত মানতে হবে। শর্তটা হচ্ছে বাড়িতে সপ্তাহে 2 দিন বৃহস্পতিবার এবং শনিবার নিরামিষ খেতে হবে। মানুম না, গাছ থেকে টাকা পাবো, সেই টাকা দিয়ে পিন্ডি গেলুম হবে না, টাকা গঙ্গায় ফেলে দেয়। আরে আলেকজান্ডার গ্রাহাম বেল ফোন করেছে আমাকে। ইংরেজি কোনো ভাষাতেই আমাকে একটু নাম করতে দে দাদা। সাইলেন্স। হ্যালো, তপেন্দ্র সুন্দর স্পিকিং। হ্যাঁ, দিস ইজ সুন্দর হাউস। ও ওরা 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 এসে গেছে। আচ্ছা, ডাঙ্কেশা, মানে থ্যাংক ইউ। হ্যাঁ, তপু, হু ফোন নিউ রেন প্যারট। রিক্রিয়েশন অফ রেফ্রিজারেশন। নিউ রেন্ট প্যারটটা কি বস্তু দাদা? ওটা তো ফিল্টার করা ইংরেজি, তোর মাথায় ঢুকবে না। রেন্ট হচ্ছে কি ভাড়া, প্যারট হচ্ছে কি টিয়া, দুই মিলে ভাড়া টিয়া, তাই না ডার্লিং? বেবি লাভ ইউ। বেবি হু কামিং টুডে? কবিতা, হ্যাঁ কোথায়? আমি ছাড়বো না তোকে, যা খুশি বলুক বাড়ির লোকে। হাট। কবিতা, আমি ছাড়বো না তোকে, যা খুশি বলুক বাড়ির লোকে। প্রকাশক কবু বলে না ওকে, পারবো না আমি ছাড়তে তোকে, পারবো না আমি ছাড়তে তোকে, পারবো না ছেড়ে বাঁচতে। বনি কৌশনী। What fun! Teleparar everyone! Bonnie Koshari coming to Sundar Bari. কমা, ফুল স্টপ এবং একগাল দাড়ি। বলছি কি দাদাবাবু, বলছি টাকার গাছটা যদি ঢপ না হয় একবার দেখাবেন। Dhanada down, baby, Dhanada down. Ki happened, Dhanada? এই বাবা ভূত মাথা পেঁচিয়ে চর মারলো, মাক কালি কষিয়ে মারলো। আমি এই বাড়িতে আর থাকবো না। তুই বাবাকে ঢপবাজ বলবি, বাবা ছেড়ে দেবে? বাবাটা কার? কি? মাকে জিজ্ঞেস কর। না, মা বলতে পারবে না, আমি বলছি। শোন, নো প্রভার্ব, নো নাউন, আওয়ার বাবা ইজ দ্য নিউ ভূত ইন টাউন। এক মিনিট বলছি কি দাদাবাবু, তার মানে ওই টাকার গাছটা সত্যি? বলছি একবার যদি দেখেন। বাবা ভূত আবার মারলো। বেশ করেছে। मेसमशाई बोलची मैंने आपके बारे में कुछ उल्टा पाल्टा बात नहीं किया, फिर भी हमको काहे भड़ास फड़ास उल्टा पाल्टा मारता है। হিন্দি বলছিস কেন? বাবা কি বিহারি? বাবা ভূতের থাবড়া খেয়ে সাবটাইটেল পাল্টে গেছে। ঠিক আছে। ও মা, কি সুন্দর। এই হচ্ছে সেই গাছ। Wow! কি বিউটিফুল গাছ। বেবি, এতে আমি নরমাল ওয়াটার দেব নাকি ফর্মাল ওয়াটার? এইটা দেখে না, একটা ইন্সপিরেশনাল কাইনেটিক সোডিয়াম এনার্জি আসছে ভেতর থেকে, একটা কবিতা তুই উঠে আসছে। থামবি? বেজুর একটা কথা বোঝা যায় না। অপু, মা, কই কোনখানে লেখা আছে যে এর থেকে টাকা পাইতে গেলে আমাদের বৃহস্পতিবার আর শনিবার নিরামিষ খাইতে হইব? মা, কোনো গাছ তো আর ইউজার ম্যানুয়াল আটকে জন্মায় না মা। বাবা পোর্টফোলিও বানাবো, 25,000 টাকা লাগবে, দাও। আমি ঘোড়া চড়া শিখবো, মান্থলি 5,000 টাকা লাগবে, তাও দাওনি। এইভাবে লুকিয়ে চুরি চর মারছো, এটা কি ঠিক? এত বড় ছেলে হয়ে গেছি আমি, লুকিয়ে চুরিয়ে চর মারছো? আরে দম থাকলে সামনে এসে আমার খায়। আমার কোলে বস না। এই আমার এসে গেছে, আমার এসে গেছে। বুঝি এসে গেছে? এখানে নয়, বাথরুম ফাঁকা আছে, চলে যান। ধরা, সাইলেন্স। জীবনের এক নতুন মোড়ে, চলতি পথের বাঁকে, বুঝলি সবাই? ইচ্ছে নেই। জীবনের এক নতুন মোড়ে, চলতি পথের বাঁকে সৃষ্টিটা ফের থমকে গেল নেড়ি কুত্তার ডাকে। শোনাইছে
দরজাটা দরজা খোল। আচ্ছা বলছি, আমার জন্য কেউ কি ট্যাক্সি ডেকেছি? কেন? সেটা দরজাটা খুলে দেখো না রাস্কেল। আমাকে যদি চিনে থাকো তাহলে আমায় সঙ্গে রাখো, তোমার আজের যাতায়াতে কিংবা কোনো খাতাতে। হয়ে আছি রাজি, হয়ে আছি একা, চলে যাই চাঁদে পেরেই দেখা। এসো দিনগুলোকে বানাতে রঙিন, আমি সেই খুশিতে থাকবো সারাদিন। এসো দিনগুলোকে বানাতে রঙিন, আমি সেই খুশিতে থাকবো সারাদিন। আরে Okay. Okay. Hi. Hi. ব্যাস হয়ে I'm গেল। Dips from this industry. এই বলছি Hi, যে Nova. চুপ করো না, বলছি যে সবাই মিলে একটা সেলফি তুলি প্লিজ। সেলফি 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 ওকে কনভেন্ট তো সেলফি স্টিক মানে সরি এই মেজোদা, টপু একটা সেলফি তুলে দাও না। বারবার এই বুর্জোয়া কাজটা আমাকেই করতে হয়। তোর হাত লম্বা বলে না। হ্যাঁ, এসো দিনগুলোকে রেডি বানাতে রঙিন, ইসমাইল স্মাইল। খুশিতে থাকবো সারাদিন। এসো দিনগুলোকে বানাতে রঙিন, আমি সেই থ্যাংক ইউ ভেরি গুড প্লিজ সিট প্লিজ প্লিজ। এটা কি মাঝখানে এরকম টেবিলের মাঝখানে? এটা সিম্পল, দিস ইজ আ সিম্পল মানি প্ল্যান্ট বেবি। বেবি বসার ঘরে মানি প্ল্যান্ট কেন, শোবার ঘরে নিয়ে গিয়ে জল দাও। আর শোনো, ফর্মাল ওয়াটার দিও না, যেন নর্মাল ওয়াটার দিও। ওকে দীপু প্যাক আপ প্লিজ। এই প্যাক আপ না, পিক আপ Okay. বেবি, পিক আপ। বেবি ওই হলো, চলো ফোন। I'm just coming. দাদা, আমি ওদের জন্য একটা মারবটা নে এক চড় গো টু হেল। নোবেল যেদিন পাবো না সেদিন দেখিয়ে দেবো। যাও আমাদের অনেক। বলছি কোন দিকে যাবো, ওদিকে না এদিকে? তোমার যেদিকে খুশি ওদিকে গেলে আমি মানা করব না। তো এদিকেই যাই। যাও। Just a query, Dada. Like, am I allowed? It's okay. আচ্ছা প্লিজ সিট। বলছিলাম এই যে বাড়িটা ভাড়া নেবেন, তো এখানে কে থাকবেন, আপনি উনি না দুজনেই? আমি হ্যাঁ হ্যাঁ, কারণ 4 তারিখ অবধি যেখানে আমরা গেছি প্রত্যেকটি জায়গাতে ও লেটে পৌঁছেছে। হ্যাঁ এবং এখান থেকে তো স্টুডিও পাড়াটা খুব কাছে, তো আমার খুব হেল্প হয়। মানে আমি এখানেই ঘুমাবো, আরামসে ল্যাদ খাবো, ও চলে আসবে টিং টং, চলো পাশে বাড়ি বসে যাবো। ও মানে আপনি থাকবেন, উনি মাঝে মাঝে আসা যাওয়া করবেন। প্লিজ সিট। এইটা কোনো ব্যাপার না। না, একদম আলাদা, ওপর থেকে বা আশেপাশ থেকে কিচ্ছু দেখা যায় না এন্ট্রেন্স। আমার জন্য খুব ভালো। আমি একটু তাহলে একটু শুনি, মানে তোমাকে চাই এর ব্যাপারটা কি, মানে এই ছবির ইউএসপি কি? তোমাকে চাই টোটালি ইন্টেন্স লাভ স্টোরি এটা। অ্যান্ড আমি বলবো যে আমাদের যে এই লাভ স্টোরিটা একদম প্যাশনেট, আর আই থিঙ্ক একটু ডিফারেন্ট ফ্রম আদার্স, যেরকম আমরা দেখে থাকি যে সারাক্ষণ ঘিসাপিটা, প্যারিস চলে গেলাম, ইউরোপ চলে গেলাম, গিয়ে নাচ করলাম, চলে এলাম, প্রেম হয়ে গেল, এরকম কিছু না। একদম অন্য ধরনের একটা, মানে ছোট্ট একটা টুইস্টও আছে, সেই টুইস্টটা দেখতে হবে। একটা ট্র্যাজেডিক টার্ন আছে ইনফ্যাক্ট, মানে অনেক দিন বাদে প্রেম আমার চিরদিনই তুমি যে আমার, এরকম টাইপের একটা ট্র্যাজেডিক ফ্লেভারটা হ্যাঁ, বলতে চাইছি, সেম ফ্লেভারটা আছে ফ্লেভার আছে মুভিটাতে। এটার মধ্যে, তো সেম একদম ফ্লেভার। ইয়েস। এইবার লোকে বিভিন্ন ভাবে আন্দাজ করতে হ্যাঁ, শুরু আন্দাজ করুন। করবে। আন্দাজ করুন। করুক না, দেখতে তো হবে। কিন্তু দেখতে হ্যাঁ, তো হবে। চলছে তো। এই বইটার কিন্তু একটা ইউএসপি যেটা হচ্ছে সেটা হচ্ছে এটার গানগুলো, ডেফিনেটলি এটা আমাদের আরে, বলতেই হবে একদম, definitely। যে আইডি খুব ভালো মিউজিক দিয়েছে অ্যান্ড সব দর্শকদের খুব ভালো লেগেছে গানগুলো, হ্যাঁ, এই 3 দিনের যে রিপোর্ট তাতে তো খুবই ভালো টার্ন আউট হচ্ছে বলে খুবই তো। ভালো। ভালো ইভেন অন হ্যাঁ। ইউটিউব অ্যান্ড এভরিওয়্যার সবাই সোশ্যাল মিডিয়াতে খুব বেশি খুব করে ভালো আমাদের report গানগুলো আছে। শুনছে। রাজীব দা তো মানে আমাদের কি প্রশংসা করছে। এসো দিনগুলোকে বানাতে রঙিন, আমি সেই খুশিতে থাকবো সারাদিন। আমরা তো সবাই চিনি বনিকে, অনেকে হয়তো বনির বাবাকেও চিনি, বনির দাদুকে আমি চিনতাম, তার মানে এই নয় যে আমার অত বয়স। বনির দাদুর সঙ্গে আমার বাবার একটা হৃদ্যতার সম্পর্ক ছিল। বনির দাদুর নাম হচ্ছে সুখেন দাস। হয়তো আমাকে কারো মনে নেই, আমি যে ছিলাম এই গ্রামে।
আমরা এগিয়ে যাই আমাদের খেলায়। কি খেলা নাকি? বলতে এরকম করো না, টেনশন একটা টেস্ট নেবার আছে ব্যাপারটা, এই রে। এবং সেই টেস্টটার ব্যাপারে কি হচ্ছে, এই টেস্টটা নিয়ে আমাদের বাড়িতে মানে ব্যাস হয়ে গেল, আমার আর কিছু বলার নেই। হ্যাঁ তো একটু চুপ কর। হাই হ্যালো হাই দীপু বাহাত ওকে মনি, হ্যাঁ? ও দীপু ডিপস ডিপস। ওকে আমি যে কারণে এসছি আর কি, তোমাদের একটা কথা বলি। আমি এই বাড়ির ছোট ছেলে, বাট হাল ধরতে চলেছি খুব শিগগিরই এই বাড়ির। ধরো হালে শক্ত হাতে। হ্যাঁ, আমার একটা স্টেক আছে। কি মানে চিকেন স্টিক? তুই বুঝবি না, একটা ভাগ আছে আমার এই বাড়ির উপর, একটা আমার দখল আছে, একটা 20% স্টেক যেরকম হয় না। আর বলতে বাবা যে কি ভুল করেছিল। যাই হোক, সেটা সময়ের ভুল, সময় ছেড়ে দাও। আমি একটা কথা তোমাদের বলতে চাই, যে তোমরা যেহেতু এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে আছো, আমার ধ্যান জ্ঞান প্যাশন সবকিছু সিনেমা। তো আমি যেটা বলছি, এই বাড়িতে যদি থাকতে হয় তাহলে তোমাদেরকে প্রুফ করতে হবে যে তোমরাও সিনেমা ব্যাপারে অনেক কিছু বোঝো, অনেক কিছু জানো, এবং অভিনয়টা ফাটিয়ে করো। ও মাই গড, কে বললো? ও বললো। আচ্ছা যাই হোক, সো আই টু দ্য ইউ অ্যান্ড থ্রো আ চ্যালেঞ্জ। হ্যাঁ কি? আই টু ওই বৌদির সঙ্গে বেশি মিশিস না, বুঝলি? আচ্ছা ঠিক আছে, আমি একটা চ্যালেঞ্জ থ্রো করছি তোমাদেরকে, যে আমার কাছে দেখতেই পাচ্ছ তোমরা 10খানা কার্ড আছে। তোমাকে 5টা দেবো, তোমাকে দেবো 5টা। এর মধ্যে আমার আইডলস আছে, মানে হিরো হিরোইনস আছে, যাদেরকে আমি প্রচণ্ড পছন্দ করি। ঠিক আছে, এক একটা করে মাথার উপর তুলতে হবে এক একজনকে। অপরজনকে বলতে হবে সেইখানে কার ছবি, কিচ্ছু বলতে পারবে না। তাহলে কি করে বোঝাবে? মিমিক্রি করবে, স্টাইলটা নকল করবে, ডাম সারাজের মতো অভিনয় করে দেখাতে হবে। বুঝতে পেরেছো? Okay. যে কার ছবি উপরে। তো এই হচ্ছে খেলা। প্রত্যেকটা কার্ডের জন্য আছে 30 সেকেন্ড সময়, আচ্ছা। তার থেকে বেশি না। ওকে, স্ট্যান্ড আপ নাও প্লিজ। ও পুরুষংসার, ও পুরুষংসার, ও সংসার। প্রথমেই শুরু করব আমরা কাকে দিয়ে দাদা? লেডিস ফার্স্ট। ওকে, কৌশানীকে দিয়ে। Your time starts now. আরে খুব ভালো ভাই, খুব ভালো ভাই। Time সেকেন্ড বেরিয়ে stop. গেছে। One, two, three. 1 2 3। ওমা, ও চিনতেই পারছে না মনে হচ্ছে। না, আমি ভাবছি আমি কিভাবে দেখাবো। Your time starts now. ঝাড়ু দেয়? ও কি করছে? ক্রিকেট খেলছে কেন? বোঝার চেষ্টা করো, ভালো করে মন দিয়ে দেখো। শান্তিকা? বাঁহাতে ব্যাট করলো, একটু আগে ডানাতে ব্যাট করছিল। আরে দাদা তুই মাঝখানে কিন্তু একদম নাক গলাস না। 4 ইয়েস। ইয়েস। এই কেমন একটা মনে পড়ছে মনে হচ্ছে। কোন সময় মানুষ এরম করে? ঘোড়া চালানোর সময়? হ্যাঁ, খেলার পরে। খেলার পরে তো এটা কি আর চিয়ার লিডার? এবার দেখো কে। তুই আমার টাটকা প্রিয়া মারি রে, ও লেবু চায় টাটকা প্রিয়া মারি রে। নেক্সট নেক্সট। টাইম স্টার্টস নাও। हिंदी दिल धड़कने दो दिल दिल হ্যাঁ, দিলটারই অন্য কিছু বলতে চাইছে ও। বডি ভালো নাম বলতে থাক। আরে সলমান শাহরুখ অক্ষয় আর কি আছে সানি দেওল ববি দেওল কেউ নেই রা আচ্ছা স্টেপ কিছু স্টেপ ও এরপরে আর স্টেপ তো বোঝাতে পারবো না, একটা খালি রিসেন্ট হিরো না না অ্যান্টিক तुम दिल की धड़कन में रहते हो
তুলবো 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 না দেখে 1 1 2 2 3 টাইম স্টার্টস নাও অভিষেক বচ্চন, অমিতাভ বচ্চন, মেয়ে ঐশ্বরিয়া রায়। অপূর্ব দেখেছে কি কৌশানী, আমি কি অপূর্ব ভালো দেখেছে। অ্যাক্ট্রেস নাচটা খুব ভালো। হ্যাঁ ওকে তো নাও নেক্সট কৌশানী প্লিজ কে এটা ও, আমার দেখানো হ্যাঁ হচ্ছে না কে কেন এটা কিছু? তোমায় বলতে হবে আর কি ইওর টাইম স্টার্টস নাও হ্যাঁ আমার ফেভারিট কে পুরোনো দিনের ইংলিশ হিন্দি বাংলা বাংলা পুরোনো দিনের বললো কে ফেভারিট কে দেব অঙ্কুশ মেয়ে মেয়ে সায়ন্তিকা মিমি নুসরাত মিমি মিমিকে খুব ভালোবাসো? হ্যাঁ একসাথে কাজ করেছি ডেফিনেটলি ওই জন্যই বললাম ও খুব কেলোর ভালো। কীর্তি হয়ে গেছে। খুব ভালো কেলোর কীর্তি ও, কি একটা অন্য সেন্সে কথা বলছিল। আমরা প্রচুর কেলো করেছি একসাথে কি কিরম কিরম একটু শুনি কেলোর কীর্তির সময় 7 জন আমরা ছিলাম আর আমাদেরকে একটাই মেকআপ ভ্যান দেওয়া হয়েছিল আউটডোরে তো আমরা 7 প্রচুর জনে হ্যাঁ 7টা জঙ্গলি ক্যারেক্টার একটা মেকআপ ভ্যান ওরা হচ্ছে সবাই বনু, হ্যাঁ সব এটা হচ্ছে বললেই হতো, বনু। বনু ও মাই গড দাদা হ্যাঁ তুমি লাফাচ্ছ কেন হনু একটা একটা করে ঠিক হয়ে যাচ্ছে এবার বনি আবার 1 2 3 মাথার উপর তোল ওমা এ মাথায় রক্ত উঠে গেল ওমা আমি ইওর টাইম স্টার্টস নাও পুরনো, প্রচুর পুরনো, এখনকারই দেখ বাংলা। হ্যাঁ পুরনো বাংলা, সৌমিত্র জেঠু। ওয়াও এটা কানেকশন এই জন্যই তোমাকে এটা চাই connection। পারবো না আমি হয়েছে? ছাড়তে তোকে হয়েছে কি, ও যে পুরনোতে চলে গেছে আমি ওখান থেকে লিস্টটা শুরু করতে শুরু করেছি। একদম এসে গেছে ফার্স্ট আমার। বাবা ভেরি ইন্টেলিজেন্ট থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওকে আমরা এগোই এবার কৌশানীর পালা ও এটা তো আমিই পারবো না। তাহলে আমি নেই ইওর টাইম স্টার্টস জাস্ট নাও অনেক পুরনো হ্যাঁ হিন্দি এখন উনি ঢোল বাজান কি হচ্ছে ব্যাপারটা দাদা তখন বাজাতেন। সরি এটা কে করতো আমার মাঝে মাঝে ধরা করে ঢোল সেটা বাজাচ্ছে পরের আর ব্যাপার। গানও করছে ও তো গানের সুরও দিয়ে দিচ্ছে আরে এই তো ডাফলি আরে আমি সবই জানি কিন্তু নাম বলতে পারছি না দূর বাবা সময়। আর কিছু বলো আর কিছু বলতেই পারবো না, তুই পারবি আর না। কিছু করতে থাকো আমি জানি তুই পারবি না। উনি হচ্ছেন জয়া প্রধা ওয়ান টু থ্রি মাথার উপর তোলো আরে টাইম Starts স্টার্টস নাও খুব ভালো দেখতে, হিন্দি, পুরনো, রাজেশ খান্না। আরে ও মা, আরে মেয়ে, মহিলা, হ্যাঁ হ্যাঁ স্বপ্নের শ্রীদেবী। মতো। হ্যাঁ চল ধন্য, হেমা মালিনী। ওকে মুভিং অন কৌশানী মাথার উপর তুলে নাও 1 2 3 একটা কাট বাবা পুরো মাথায় রক্ত উঠে গেছে সোজা কর হ্যাঁ ইওর টাইম স্টার্টস জাস্ট নাও আহা কি কথাবার্তা এটা কথাবার্তা না, এটা নাচের স্টাইল একটা হিরোইন হ্যাঁ তো কি বলো তাড়াতাড়ি বাংলা হ্যাঁ 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 কে রে এটা শান্তিকা 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 এই বিন্দাসের ডান্স তুমি জানো না? আরে তো আরে আগেই তো লোকে দেখি জিম করে বেশি ও ভেরি গুড বুঝি হ্যাঁ প্রচন্ড আমার জিম মেট। প্রচণ্ড। বাবা আমরা সবাই করি কিন্তু ও হচ্ছে 6 প্যাক ওকে 1 2 3 মাথার উপর তোলো এই হেলে গেছে আবার ওলে বাবা রে ঠিক আছে, ঠিক আছে, চলো। বাবা ইওর টাইম স্টার্টস
No. হিন্দি হ্যাঁ নতুন ছেলে রণবীর সিং अरे ब्रेकअप कर लिया रणबीर कपूर আমার ফেভারিট কথা আমার তো রণবীর সিং ফেভারিট তাহলে কি দাঁড়ালো? তাহলে দাঁড়ালো হচ্ছে আমি জিতে গেছি কি করে হয়? হ্যাঁ আমি 3টে দিয়েছি উত্তর এবং জিতে গেছে বনি সেনগুপ্তা। আচ্ছা এইসব তো হলো অভিনয় করে এ দেখালো ধরতে পারলো ধরতে পারলো, কিন্তু নাচ গানের ব্যাপারটা মানে ওই যে বত বড় একটা বসার ঘরটা ইউটিলাইজ করতে হবে তো, Yes. ডান্স ফ্লোর করবো। Yes. তা এরা কতটা কি পারদর্শী? Okay, get it. Track, please. Please, নাচো দেখি আমি। তোরা মানে হয় না নিয়ম হচ্ছে যে যত মন খুলে উত্তর দেবে মানে 6 হাঁকাতে পারবে তার জন্য অ্যাওয়ার্ড আছে আলমারির ভেতরে। আমিও জানি না কি আছে এখন, দেখা যাক। তা আমরা কি খেলা চালু করব? নিশ্চয়ই। এই প্রশ্নটা দুজনকেই করছি। শুটিং চলাকালীন রাজ চক্রবর্তী তিনি তোমাদের সঙ্গে কিরম আচরণ করেন? এবং যে মাইকে দাদা থাকে তার কথা আমি বুঝতে পারি যে মানে তার কতটা কষ্ট, কারণ এইখান থেকে যে মাইকটা উঠলো সেটা আমার পশ্চাতে এসে লাগে এবং পুরুষ করে ভেঙে পড়ে যায় এবং নয়ন ওখান থেকে ধাঁধা আমার আরেকটা মাইক। ও তার মানে মাইক যে ম্যানুফ্যাকচার করছে তার হেভি বিক্রি, খুব বিক্রি। মানে খুবই অমায়িক ব্যবহার করে আর কি রাজ চক্রবর্তী, খুব অমায়িক। এটা কি আপনার সঙ্গে? আমার ক্ষেত্রে বিপরীত, মানে আমি যদি ইনকেস ভুলও করতাম আমাকে এরকম ভাবে বলা হতো না, বনিকে ঝেড়ে বোঝানো হতো যে আমি কোনো একটা ভুল করেছি। তো আমি খুবই প্যাম্পার্ড আর আমাকে রাজদা প্রচন্ড ভালোবাসে। রাজের ইউনিটে সব মহিলারা এত প্যাম্পার্ড আর পুরুষরা এত অত্যাচারিত কেন? এবার বনিকে জিজ্ঞেস করছি কোনটা শুনতে বেশি ভালো লাগে, বনি সেনগুপ্ত না বনি কৌশানী? এটা কি প্রশ্ন? গলাটা ভেজা না এরকম করছিস কেন? এটা কি প্রশ্ন? বল না, তোরা একটু ডিসকাশন করে আসবি। আমি বনি সেনগুপ্ত দেখছি, হ্যাঁ কোনো কথা হবে না, দাঁড়া গলাটা একটু ভিজিয়ে নিয়ে আর একটু গলাটা ভিজিয়ে নিয়ে তার উত্তর দে। বনি সেনগুপ্ত। এবার থেকে বনি কৌশানী একসাথে আসবে না, তাহলে বনি সেনগুপ্ত আর কৌশানী মুখার্জি আলাদা আসবে। পাল্টে নে না, কি হচ্ছে পাল্টে নে না? না ঠিক আছে, কেন? আমি একদম সেন্সে বলছি। বনি কৌশানী। বনি কৌশানী। আচ্ছা বনি, ওর সঙ্গে ঝগড়ায় যাস না, কারণ ও যদি রেগে যায় তোর এটিএম কার্ড খালি। দাদা এদিকে একটু কেউ আসেন না, ব্যাগটা নিয়ে জানো। এরকম হয়েছে না? ও বাবা, এরকম একবার না। তুমি আমাকে বলো এটা কি খারাপ? খারাপ ভালো তো বুঝতে পারিনি ভাই, আমিও পুরুষ মানুষ। কোন মেয়ে শপিং করতে ভালোবাসে না? হ্যাঁ, নিজের পয়সায় করে না। এই যা, কেন? আমাকে তো বাবা করায়। হ্যাঁ, চিরকাল মেয়েদের হয় বাবা করায়, মেয়েরা বড় হয়ে গেলে স্বামীরা করায়, তারপরে তারা বড় হয়ে গেলে ছেলে মেয়েরা করায়। কিন্তু ও কিন্তু অ্যাকচুয়ালি ওর ক্ষেত্রে ব্যাপারটা আলাদা, কারণ ও নিজেই বিপদকে ডেকে আনে। পুরুষরা এই ভুলটা করে জানেন, খাল কেটে কুমির ঢোকায় বাড়িতে। আমাকে কেন বদনাম করবে? আগে কারণটা এটা শুনে নাও। আমি যদি কোনো দোকানে যাই, আমি জানিও না কোথায় কি অফার চলছে, আমি আমার দোকানে দেখছি কি কি নেবার আছে, হঠাৎ করে আমাকে ফোন করে বলবে এই দোকানে না 1:1 অফার চলছে, একটা কিনলে দুটো ফ্রি বা 1:1। তো আমি ভালো করতে এসেছি, আমি তো বলিনি আমি দিচ্ছি। আমি গেলাম, গিয়ে বললো ঠিক আছে তুমি কিনে নাও, আমি দিয়ে দিচ্ছি। তো এটাতে আমি ওর এটিএম কোথা থেকে খালি করছি তুমি আমাকে বলো। ও যদি স্বেচ্ছায় বরবাদ হতে চায়, কার কি বলার আছে? কার কি বলার আছে? পারবো না আমি ছাড়তে থাকি।
তোকে আচ্ছা একটা জিনিস বল, আবার আমি দুজনকেই বল, আচ্ছা। বিয়ে বাড়িতে এমন কোনো উদ্ভট স্টেপ যেটা করেছিস যে আজ অব্দি করিসনি, সেটা একটু করে দেখাবি এখানে মধ্যে? এটা হোক না, এটা হোক না, আমার তো বরঞ্চ একটা কাজ কর, তুই ওরটা দেখা, ও কি করেছে, এটা মজা হবে। আচ্ছা দেখি আমি আগে, হ্যাঁ তারপর মানে এটা better। একটা মেয়েকে যদি এই স্টেপটা করতে দেখা যায় তাহলে বুঝতে পারা যায় সামনে এসে দেখা না, সামনে দেখি। এই মহিলাটা কত বড় মিঠুন চক্রবর্তীর ফ্যান। এইটাও আরে এই এটাও স্টেপটা আমি করেছে। এই জন্যই করেছি, তার কারণ আমি ভালো ডান্সার। এই! আর যে ভালো ডান্সার হয় সে প্রত্যেকটা character- আয় আমার ডিস্কো ডান্সার, এই সে প্রত্যেকটা ক্যারেক্টারকে ফুটিয়ে তুলতে পারে। আচ্ছা এবার দেখি একটু ফোটাও, ফুল ফোটাও একটু দেখি এখানে। I am a disco dancer, জিন্দগি ভেরি সুইট, ভেরি সুইট। আচ্ছা ও এমন কি করেছে রে, দেখা দেখা। মানে আমরা যখন বন্ধুরা একসাথে সবাই বেরোই, বনি যখন নাচে আফটার আ সার্টেন পয়েন্ট ও পুরো পাগলের মতো নাচে। আচ্ছা এখন দেখি না, লাইভে দেখি একটু। একটা কোনো গান গাও। मैं जटैया मिला पगला दीवाना এই সবকটা স্টেপই আমার, সবকটা স্টেপই আমি এরকম। এটা বনি করে। একাধারে কি সব টেনে টেনে হ্যাঁ। টানলো, তারপর মানে সে এটা কিন্তু ইঙ্গিত আলাদা। হ্যাঁ। দেখো ওই যে দেখালো হেমে মালিনী ওই যে। চল ধান্য, ওই জন্য আমি বলেছিলাম এটা করে দেখিয়েছিলাম যাতে বুঝতে পারে। চল ধান্য, হ্যাঁ। চল ধান্য, আগে বাড়ি। ভালোই হয়েছে, ভালো। এইটা বনির জন্য। হ্যাঁ, আবার আমি আজ পর্যন্ত কত মেয়ের প্রপোজাল পেয়েছিস এবং তার মধ্যে কটা অ্যাকসেপ্ট করেছিস আর কটা রিজেক্ট? জব দিল হি টুট গয়া। বলো এই প্রশ্নের উত্তর দাও, সবাই শুনতে চাইছে। ও গেটের কাছে জবাব চাই, জবাব দাও। পেয়েছি মোটামুটি 100টা হয়ে গেছে। অ্যাকসেপ্ট কটা করেছিস? অ্যাকসেপ্ট করেছি 150 টাকা। এই ঢলা, এটা বেড়ে গেল কি করে? ব্যাপারটা বেড়ে গেল কি করে? ও নিজের 50 দিক দিয়ে? থেকে 50টা, মানে কি? সেটা আমার আমার দিক ঠিক করা থেকে ছিল। আমাকে যে অ্যাকসেপ্ট করেনি আমি তাকে অ্যাকসেপ্ট করে নিয়েছি। না আমার দিক থেকেও ছিল। আমার সঙ্গে তো শ্রীদেবীর বিয়েটা 50% রেডি। ছেলেদের এটা হয়, কিছু করার নেই। অসভ্য, অভদ্র, অশ্লীল ছেলে একটা। ওকে আর 3টে বাংলা বলতে বলো প্লিজ। আমি ওকে বাংলায় পরের প্রশ্নটাই করছি। ইয়েস। একই প্রশ্ন। কটা প্রপোজাল পেয়েছি? হ্যাঁ। আনলিমিটেড। ওই যে বললাম, দেখে আনলিমিটেড প্রপোজাল এইবারে পেয়েছি। কিছু বলতে পারবে না। কটা অ্যাকসেপ্ট? আমি করিনি প্রপোজাল, কারণ আমি ওর মতন দুশ্চরিত্র না। আমি ভেবে চিনতে হিরেটাকে মানে দেখে চুন চুনকে হিরে কো নিকালতি হूं मैं। এরে বাবা কয়লা খনিতে কাজ করে। Yes! আমি একটা হিরে খুঁজে পেয়েছি। মানে মাকে ভয় পাস? প্রচন্ড। না ওই জন্য তো সেট করে দিলাম। কি সুন্দর একটা উত্তর এলো, একদম ভাবেনি। আচ্ছা মার জন্য এখনো পর্যন্ত কি কি বিশেষ পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে? কি হতে হয়নি জিজ্ঞেস করো, সব সহজ না? হ্যাঁ মানে সেটা বলতে আমার সুবিধা হবে, এতগুলো হতে হয়েছে না। সব থেকে খারাপ যেটা হতে হচ্ছে, মানে এটা আমি না প্রাউডলি বলি, এত সুন্দর আমার মায়ের গলা না, এত সুন্দর একটা ভয়েস। ততবার সকালবেলা নিচের ফ্লোর থেকে ওপরের ফ্লোরে ওঠে, জানলাগুলো খোলে, ওপাশে একজন ডাক্তার থাকে, বন্ধ করো জানলাটা, ওপারের বউকে বলে, আর এবারে ধর কেন হচ্ছে এগুলো সব বন্ধ করে দিবি? কেন করেছি এগুলো? এরকম একটা ব্যাপার। আমি এই বাবা এর মধ্যে কোন কাজটা করেছিস? মানে প্রত্যেক দুজনকেই জিজ্ঞেস করছি। আচ্ছা, শ্যাম্পু শেষ হয়ে গেছে বটলে, হয় না বাঙালির কিছু ব্যাপার থাকে, একটু আছে, একটু জল ঢেলে ঝাঁকিয়ে ফেনা করে। হ্যাঁ আমি এভরি 2 দিনে শ্যাম্পু করি, এভরি 2 ডেজে, সো আমাকে করতেই হয় মাঝে মাঝে। মানে লাস্ট যখন বোতলটা যায় আমার মনে হচ্ছে বোতলের ভেতরের একটা লেয়ার চলে যাওয়ার পর বোতলটা ফেলা হয়। আমি তো আজকে সকালেও সেটা করেছি। সকালে সেটা করে। আর একটা যেটা হয় মানে টুথপেস্ট, এরম করে করে এরম করে করে এরম করে করে তলা দিয়ে পেস্টটা একটু বাড়ছে, হয়ে গেছে, মানে রোড রোলার চলে গেছে ওটার উপর দিয়ে, এইরকম করে করে পেস্ট বেরোচ্ছে, এইরকম করে 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 লাস্টে এসে তো একটা এরম উঠলো, এইটুকু উঠলো, যেই প্রেশারটা লুজ হলে চাক্কু ঢুকে গেল। কিন্তু কিছু করার নেই, মাস কাবারি তখনও আনা হয়নি।
নো পেস্ট, ওইটুকুই আছে তোমার। নিশ্চয়ই করেছিস। তুই করেছিস। একটু বাজে পরিস্থিতিতে পড়েছি আমি, জি। হ্যাঁ বল 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 বল। মানে ওটা না না কি না, হয়েছে? শুনি। টুথব্রাশটাকে এখানে রেখেছি, বুঝেছো তো? টিপে টিপে আচ্ছা। এই এলো যে এলো না তো, এই কি হলো, এই যে যাওয়াটাও গেল, এটাও গেল। আচ্ছা, কোনো দুঃসাহসিক কিছু কাজ, ধর কেউ আওয়াজ দিয়েছে নেবে এক চড়, হ্যাঁ এটা অনেকবার হয়েছে। অনেকবার হয়েছে না? অনেকবার বল তো হয়েছে। দেখি। কারণ আমাকে এমনিও সবাই জানে যে ইন্ডাস্ট্রিতে আমি খুব একটু গুন্ডা টাইপ, একটু নাকামি করে কথাবার্তা এসব আমি বলি না, আমাকে অলমোস্ট সবাই ভয় পায়। তো এরকম অনেকবার হয়েছে যে আমাকে এসে কোনো ছেলে প্রপোজ করতে গেছে, তো খুব বেশি আমাকে মানে কেউ যদি অ্যাটেনশন দিত তো আমি বোর হয়ে যেতাম। তো আমার সেটা ভালো লাগে না, ওভার এক্সেস, মানে একটা ছেলেকে মানায় না আর কি, মেয়ের পেছন ঘুরে বেড়ানো সব জায়গায়। শুনুন। হ্যাঁ, তো এরকম যদি কেউ করে তখন ম্যানলিনেসটা চলে যায়, তখন আমার মনে ঠাসি এক চড়মারি। আগে তুই মনেই প্রপোজ হয়েছে করতে নাকি? শিখে আয় না, আমি করেওছি এটা স্কুল টাইমে। বাবা, একটা ভালো ছেলে বেচারা হয়েছে, তার বাবা মা শেখায়নি কিভাবে প্রপোজ করতে হয়। আরে না, ও কি অদ্ভুত ব্যাপার, সেদিনকে আমাকে বাসে রিং নিয়ে এসেছিল প্রপোজ করার জন্য। সিনেমায় দেখেছে কি করবে বেচারা। হ্যাঁ, বিদেশের তারপরে গল্পে এটা যখন বিয়ে লেখা থাকে, বিদেশে যখন ইংরেজিতে গল্পের বইতে লেখা থাকে দুম করে এরকম করে রিং বার করে আই লাভ ইউ, তখন তো খুব নাকা করে দেখতে বসে লোকে। আরে বাবা, তার আগেই ও মুড়ি মাখা খেয়েছে, সেই হাতে একটা রিং এনে দিচ্ছে আমাকে, সেটা আমি কি করে সাবান অ্যাকসেপ্ট দিবি করব? তো কি করেছিলি তুই? বাড়িতে সাবান নেই? আরে আমার সামনেই খাচ্ছিল, ব্যাপারটা হচ্ছিল। তখন যখন খেয়ে আসবি তেলটা আলাদা মাখাবি আংটিতে, তেল ঢুকবে ভালো। দুজনের মধ্যে কে বেশি জোরে নাক ডাকে? কি করে জানলে? তুমি কি করে জানলে? কি করে জানলে? তুমি এটা জানলে? আমি এইটাই বলতে যাচ্ছিলাম যে তুমি কি করে জানলে? আমি একজনের ভাড়ায় দুজনকে বাড়ি ঘর ভাড়া দেবো না এখানে, আমার ডবল ভাড়া লাগবে। এটা কি প্রশ্ন? সাট করে বলে দিয়েছে। আরে না, ওই মেকআপ ভ্যানে ঘুমায় না, বেরিয়ে গেল। আরে মেকআপ ভ্যানে ঘুমোতে ওকে শুনেছি আরে আমি। আমি মেকআপ ভ্যানে ঘুমোই না, মেকআপ ভ্যানে মারাত্মক ঘুমায়। মেকআপ ভ্যানে আচ্ছা এখানে আর মেকআপ দেয়া যাবে না, যা আবার হয়ে গেছে। আপনারা তো উত্তর পেয়ে গেছেন, ওরা যা খুশি করুক, আমরা পরের প্রশ্নে যাই। আমাদের যা বোঝার আমরা বুঝে গেছি। আমার খুব ভালো লেগেছে অপুর সংসার। আমি খেলবো না। অন স্ক্রিন আমরা তো অনেক জুটি দেখি, আমরা যেমন উত্তম সুচিত্রাও দেখেছি, আমরা রণবীর ক্যাটরিনাও দেখেছি, আমরা রাজ কাপুর নার্গিসও দেখেছি, আমরা শাহরুখ খান কাজল দেখেছি, আমরা অনেক কোন বিখ্যাত জুটির মতো তোরা হতে চাস? এসআর খান খাজো। কি হলো? তাই তো। নো, তাহলে অন্য কোনো মত নিশ্চয়ই। হ্যাঁ, আমার অন্য এরকম কোনো করে মত। মত চাপিয়ে দিও আমি না। জানি ওর কি মত। রণবীর এন্ড দীপিকা। রণবীর সিং এন্ড দীপিকা পাদুকোন। রণবীর সিং এন্ড দীপিকা পাদুকোন। এত কেয়ারিং বয়ফ্রেন্ড, এত ভালো অ্যাটেনশন দেয়, এত মানে সবসময় 24 ঘন্টা থাকিস নাকি ওর সঙ্গে তুই? আমি জানি, আমি ওর সব আর্টিকেলস গুলো পড়েছি, অনেক মেয়েরাই পড়ে আর্টিকেলস আর মানে ব্যাস, খবরে যেটা reality-তে বেরোয়, জীবনে বিশ্বাস করো না। না আমি দেখেওছি, মানে যখন দীপিকা কথা বলে তখন ও ওর দিকে তাকিয়ে তাকে হা করে। আচ্ছা, একটু আগে মানে ওটাকে তুই একটা জিনিস খেয়াল করেছিস, একটু আগে বললো যে কোনো ছেলে যদি তুই বেশি বারবার অ্যাটেনশন দেয় ও তাকে আরে attention মানে প্যাম্পার মানে গিফট দেওয়া, মানে মানে ঠিক আছে, ATM তোমার কার্ড খিদে সেট পেয়েছে, করা। এটা ATM এর কাইটা সাইড। আরে আমি কখন সোয়াইপ করাই, খালি সব জায়গায় গিয়ে বদনাম করা। বদনাম? আমি বলি তোমাকে বরবাদ করে রেখে দেবো আমি। পারবো না আমি ছাড়তে, থাকি তোমাকে চাই। অপুর সংসার বুঝছেন বনি? শুনেছি জি। নাকি রীতিকা ঝাঁপিয়ে পড়ার পর তুই বরবাদ হয়ে গেছিস। আমায় মেরে ফেলো রীতিকা ঝাঁপিয়ে পড়ার পর। কিভাবে হলি স্বীকার ভাই? করো, স্বীকার বা অস্বীকার যে কোনো একটা কিছু করো। একটু স্বীকার কর। না ঝাঁপিয়ে পড়েনি। আসো না ভালোবাসো না। তারপর খামচে হচ্ছিল নাকি? আরে ওর রিয়াকশন দেখো নি, ও গানটাতে যতবার বলা হয়েছিল যে রীতিকা এটা এক্সাইটমেন্ট, ফার্স্টে যখন রিহার্সাল করছি আমরা এরকম ছিল, যেই বললো বাবা স্যার বললো রীতিকা কে ওরা এক্সাইটমেন্ট বাড়াও, হাতা বেড়ে যেত। আরে আমরা ওখানে বলতাম পাশে সমুদ্র আছে, মাছ ঝাঁপিয়ে পড়বে। ওই যে মাছ ঝাঁপিয়েছিল ওর মুখে, আমি বরবাদ হয়ে গেছি। আরে কৌশানী, আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ, অঙ্কুশকে এত অপছন্দ কেন তোর? যেদিন ফার্স্ট ওকে কো অ্যাক্টর হিসাবে মানে
ওর সাথে আমি ফার্স্ট সিনটা আমার হবে সেদিনকে বুঝলাম ও কতটা ছোট লোক। হ্যাঁ না একটা মানুষ কতটা জানোয়ার হতে পারে, কিপটে হতে পারে, ছোট লোক বলেছে, ছোট লোক হতে পারে। কিপটে তো মানে আমার সঙ্গে মিল আছে। অঙ্কুশ ভয় পাস না, আমি আছি। কিপটে মানে তুমি মানে আমি জানি না হয়তো মানে ও স্বীকার করবে কিনা। হ্যাঁ ও স্বীকার করবে, ও খুব নির্লজ্জ, ওর চামড়া মোটা। আমার নির্লজ্জ চামড়া মোটা, চামড়া মোটা, তো ওকে যাই বলো ওর কোনো যায় আসে না। বেসিক্যালি ওকে যদি বলা হয় যে মানে ধরো শর্ট শেষ হয়ে গেছে, সবাই একসাথে ফিরছে, ধরো অঙ্কুশ মানে ও আর মানে ওর আর আমার বাড়ি কাছাকাছি, মানে 10 মিনিটের ডিফারেন্স ধরো, ও ধরো আমাকে ড্রপ করবে, ঠিক আছে? শোন কৌশানী, তোকে আমি ছেড়ে তো দেবো, কিন্তু এই যে তোকে আমি আপ ডাউন করাচ্ছি তার গাড়ির তেলের টাকাটা দিয়ে দিই। আমি বলি তোর লজ্জা লাগে না? তোর এত কামিও, তোর পয়সার এত অভাব যে তুই আমার থেকে চাইছিস তেলের টাকা। অ্যান্ড এরকম ও ডেলি করতো, ডেলি। মানে এই একই অভিযোগ কিন্তু ঐন্দ্রিলাও করেছে। ঐন্দ্রিলাও করেছে। আমি যদি নর্মালি বলি যে তোমার গাড়িটা নিয়ে আমার বাড়ি অবধি চলে এসো, ও নাকি আসবেন না। এরকম কেন রে? আমি ওকে বললাম যে দেখো আমার এই প্রবলেম হচ্ছে, আমার তো ড্রাইভার নিয়ে আমি কি করে যাবো। ও আমাকে বললো যে একটা তুমি ট্যাক্সি নিয়ে চলে এসো। এবারে দেখো সব সময় ট্যাক্সি পাওয়া সম্ভব নয়, আর ট্যাক্সিটা অনেস্টলি আমি মিন করি না, খুব মাথা গরম যখন হয়ে যায় তখন বলি। আর তাতে না বেসিক্যালি টাইমটা কিন্তু নষ্ট হয়। আমি ওকে বললাম তুমি এই যে এতক্ষণ এই যে আমাকে এইগুলো বলে যাচ্ছ, তুমি বেরিয়ে কতটা চলে আসতে পার। আর ওর ধারণা আমি নাকি গাড়ির তেল বাঁচাচ্ছি। ধরো যদি কোনো স্যান্ডউইচ আনানো হতো বা কিছু খাওয়া হতো, মানে যেটা ওকে ধরো টাকা দিতে হচ্ছে, প্রোডাকশনে কেউ নেই চারপাশে, ও সেটারও টাকা হিসাব করে রাখতো। আর সেটা যদি হিসাব না করতে পারতো, ছবি তুলে নিয়ে তো ওই বিলটা সেটা ওকে পাঠিয়ে দিতে হবে। তোমরা সত্যি কিপটে? হ্যাঁ শেষ করে দিল। আমরা যা বুঝলাম এই অপুর সংসার খুব ডেঞ্জারাস একটা খেলা, কিন্তু খেলাটা খেলে যা বুঝলাম দুজনেই খুব ভালো খেলেছে। তাহলে আমরা আজকের গিফটটা দুজনকে সমানভাবে ভাগ করে দেবো। ওয়াও, শুধু ঘুমিয়ে পড়তে চাই, থেকে থেকে সেই মেঘেতে যাই বেড়াতে যাই, তোমাকে আসুন। এটা তো আমরা দুজন আরামসে শেয়ার করতে পারি। আচ্ছা এখানে লেখা আছে আই লাভ হার, ওদিকে লেখা আছে আই লাভ হিম। এবার তোমরা একে অপরকে এটা খুলেও দিয়ে দিতে পারো। জয় লাভস দিয়া, দিয়া লাভস জয়। বাবা এটা কিন্তু ক্যারেক্টার। হ্যাঁ ক্যারেক্টারে, আমি ক্যারেক্টারে আছি। তোমাকে চাই। কিছু জানা শোনা তোর সাথে হবে বলে ফোন দিয়ে এসেছি, হয়ে আছি রাজি, হয়ে আছি একা, চলে যাই যাদের তেলেই দেখা, হয়ে আছি রাজি, হয়ে আছি একা, চলে যাই যাদের তেলেই দেখা, এসো দিনগুলোকে বানাতে আমি সেই খুশিতে থাকবো সারাদিন। আমি পারি না, ক্ষমা করো, তুইও চলে আয়। না 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 না। তাহলে কি হলো, বনি কৌশানী দুজন আজকে আমাদের বাড়িতে, এবং একজনে বাড়ি ভাড়া নিয়ে থাকছে, মানে বনি, তাই তো? বনি এ বাড়িতে ভাড়া থাকছে, আর কৌশানী এই মাঝে মধ্যে যাবে আসবে, যাবে আসবে, আসবে যাবে আবার যাবে আসবে। এই না না ঠিক আছে, এটা কলিং বেল, কলিং বেল। হ্যাঁ এই টেলিফোনটা কোয়েল, এটা কলিং বেল কুকুর। যাও, এটা আমাদের বাড়ির বিশেষত্ব, মানে বেলটা বাজে কুকুরের মতো, মানে যাতে চোরেরা বেল বাজিয়ে। কি হলো অপুদা? দেখো না বাড়ির বাথরুমের লকটা পার্মানেন্টলি লক হয়ে গেছে, কিছুতেই খুলছে না। তোমাদের স্টকে একটু বনি কৌশানী। না না এটা আমাদের পার্সোনাল স্টক, এখান থেকে দেয়া যাবে না। না না মানে আমি তো স্ক্রু ড্রাইভার। ও বুঝেছি, স্ক্রু ড্রাইভার আমি দিচ্ছি তোমাকে। না না বলছি কি, এখানে গুরুত্বপূর্ণ মিটিং হচ্ছে, এখানে থাকা যাবে না। ধনা আসছে, ধনা। না না ঠিক আছে, কেস খেয়ে যাবি ধনা। মিটিং মিটিং। এই হচ্ছে ওই মোনালিসা, মানে এই মেয়েটি, মানে আমাদের এই প্রতিবেশী, মানে ওর যখন যা দরকার হয় আমাদের বাড়িতে আসে, নিয়ে চলে যায়। মানুষ বড় কাঁদছে, তুমি মানুষের পাশে দাঁড়াও, কাছে দাঁড়াও, পাশে দাঁড়াও এবং ভালোবেসে দাঁড়াও। কি আশ্চর্য, কে কাঁদছে এখানে? ওই যে ফাঁকা কৌটো যাদের রান্নাঘরের তাকে, যারা বড় বড়, আরে কত বড় কষ্টে থাকে। বাবা এত দরদ চাটে কৌটোর জন্য? দাদা আমি একজন দরদি কবি, বুঝি অন্যের দরদ। ব্যাকগ্রাউন্ডে বেজে উঠুক সেতার এবং শরৎ।
প্রোগ্রামের শেষের দিকে এসে কিরকম একটা গ্যাদ ইমোশনাল। বন্ধ করো, বন্ধ করো, স্টপ ইট। বাপরে বাপ, এই কি হলো? কি অসাধারণ মহিলা, হ্যাঁ এসেছে স্কুলে বানিতে তা না, মশারি, হেরিকেন, ব্লিচিং পাউডার, সাবান, তেল, নুন সব নিয়ে টানাটানি। হ্যাঁ বাবা, পারলে বাথরুমের দরজা খুলে নিয়ে যায় আর কি। কনজিউমারিজমের কবলে পড়ে গোটা পৃথিবী আজকে বাইপোলার হয়ে যাচ্ছে। যৌথ খামারের যে কনসেপ্টটা সেটা কেউ বুঝতেই পারছে না। কাকে বললে গো? এই সমাজটাকে। তাহলে আমি যাই। হ্যাঁ বাই। ভাই, আমার মেজো ভাই, মানে আমার পরের ভাই তপু। নমস্কার, আমি কবি, সপ্তাহের সোম থেকে রবি। মানেটা কি? মানে হোল টাইমার। কালকে সারা রাত জেগে, জানো, সারা রাত জেগে বহু শ্রম এবং সময় ব্যয় করে আমি একটা কবিতা লিখেছি। এটা হচ্ছে নিউক্লিয়ার পোয়েট্রি। শোনাতে চাই তোমাদেরকে। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। কবিতাটির নাম দুই ফোঁটা। শুরু করছি। ঠিকঠাক বলিস বাবা? হ্যাঁ ঠিকঠাক ঠিকঠাক, তোর কোনো চিন্তা নেই। শুরু করছি। টুপুক টুপুক। ধন্যবাদ। ও যখন ছোট ছিল আমি কোলে করে 2 ফোঁটা পোলিও খাওয়াতে নিয়ে গিয়েছিলাম। ভুল করেছিলাম কিনা কোনোদিন বুঝবি না আমার কবিতা। দাদা দাদা, এই এই ঠিক আছে ঠিক আছে, পানি ফুটেছে। এই ঠিক আছে, দেখি দেখি, রাখো রাখো রাখো। এখানে রাখবো? হ্যাঁ রাখো রাখো, কিচ্ছু হবে না। সামনে রাখবো? হ্যাঁ রাখো রাখো রাখো। বাবার দান, আমাদের বাবা মানে আমাদের বেবি। বাবা এতগুলো 10 টাকা। এই বলছিলাম যে আমার তো একটা দরকার। আমার একটা দরকার। আমার গিন্টি। না না, আমার পোর্টফোলিওর জন্য আমি 10 টাকা 2500 বছর ধরে টাকা আমরা কি কিছু একটা আইডিয়া দিতে পারি? হ্যাঁ প্লিজ প্লিজ, আমরা তো তোমাকেই চাই। আমরাও তোমাদের চাই, তাই জন্য একটা খুব ভালো আইডিয়া দিচ্ছি। প্লিজ কাজে লাগান। আচ্ছা, এই টাকাগুলো জমিয়ে তোমরা সবাই বাড়ির সবাইকে নিয়ে আমাদের ছবিটা প্লিজ থিয়েটারে দেখতে যাও। এই আপনাদের বলছি, তোমাকে চাই তোমাকে চাই তোমাকে চাই, মানে প্রত্যেককে চাই হলে। কে একদম বলে দিয়েছি। আচ্ছা একটা কাজ করি না, এই সুযোগে আমরা ট্রেলারের কিছু অংশ দেখে নিই। ভালোবাসি আমরা দুজন দুজনকে, কিন্তু একদিন তো সব ফুরিয়ে যাবে, শুধু থেকে যাবে কিছু মুহূর্ত আর ভালোবাসা। কে বলেছে যারা ভালোবাসে তারা অমর হয়, বৃষ্টির মতন বারবার ফিরে আসে? I love you, Dia. I love you, Joy. I love you too. কোন করে এসেছিস? ভালোবাসার জন্য। তোর দুঃখ কষ্ট এখানে কেউ বুঝবে না। সবাই বলে প্রেমিকরা অমর হয়, আর আমরা অমর। জেগে জেগে আমি শুধু ঘুমিয়ে পড়তে চাই, থেকে থেকে সেই মেঘেতে যাই বেড়াতে যাই। শুধু একটু একসাথে বাঁচতে চেয়েছিলাম, একসাথে থাকতে চেয়েছিলাম। চলো বলে ফেলি কত কথা কলি, জন্মেছে বলতে তোমায়, তোমাকে চাই। ভেরি গুড। ও তাহলে ওই কথাই রইলো, আমরা সবাই মিলে যাব তোমাদের এই সিনেমাটা দেখতে। হ্যাঁ তাহলে তোমরা তাহলে কবে আসছো, মানে আমার ঘরটা ভাড়া নিতে? মানে আগে আমরা এখানে থেকে বেরোবো, তোমাদের উপর নজর রাখবো, তোমরা সবাই আমাদের সিনেমাটা দেখছো কিনা, তারপর এখানে এসে আমি তো দেখবো। তাহলে একটু মজা করা হোক। চলো হোক হোক। খুশি খুশি থাকছি আর যাচ্ছি ভুলে আমি কে কোথায়। এই দিন যদি না থামে, রাত যদি না শেষ হয়, তুমি নীলছে কোন খামে, আমায় মোড়ালে বেশ হয়। পড়ে যাচ্ছি যেন তোমারই নেশায়, হায় হায়। তুমি আশেপাশে থাকলে কত খুশি খুশি থাকছি আর যাচ্ছি ভুলে আমি কে কোথায়। তুমি অল্প স্বল্প চাইলে আরো একটু বেশি থাকছি আর ঘাম খেয়ালি আছি সারা গায়ে।